নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব আর আছি আজকে সাউথ কলকাতাতে এবং বেহালা চৌরাস্তার একদম কাছে। মাত্র এখান থেকে 4 কিলোমিটারের মধ্যে বেহালা চৌরাস্তা এবং টালিগঞ্জ মেট্রো স্টেশন, সেটাও কিন্তু এখান থেকে 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে। আর আমরা প্রবেশ করছি একদম প্রজেক্টের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে প্রজেক্টে ঢোকার যে মেইন যে রাস্তা এবং মেইন যে গেট, সেই গেটের ঠিক সামনেই দাঁড়িয়ে আছি। আর এই যে গাড়িটা দেখছেন, এই যে এখানে যারা ওয়েট করছিলেন এই প্রজেক্ট থেকে বেরিয়ে, তারা কিন্তু এই গাড়িতে করেই চলে যেতে পারেন এই যে মেন রোড এবং বেহালা চৌরাস্তা। এছাড়াও আপনি টালিগঞ্জ মেট্রো স্টেশন, এগুলো কিন্তু এই ধরনের ভ্যানগুলো এবং এছাড়াও বড় বড় বাসগুলো আছে, সেগুলোও কিন্তু আপনি অ্যাভেল করতে পারেন এই প্রজেক্ট থেকেই। অর্থাৎ এই প্রজেক্ট থেকেই এই ব্যবস্থাগুলো কিন্তু করে দেওয়া আছে। আমরা প্রজেক্টের মধ্যে এন্ট্রি করেছি। এই দেখুন চারিদিকের অ্যাম্বিয়েন্সটা একবার দেখুন। এই যে সামনের যে ব্লকটি দেখতে পাচ্ছেন, এই ব্লকেই 7th ফ্লোরে কিন্তু ফ্ল্যাটটি আছে। আর এই পাশেই ক্লাব হাউস, আর সামনেই একদম মেন গেট। অর্থাৎ মেন গেট থেকে আপনি একদম স্ট্রেট এলেই এই ব্লকেই এই ফ্ল্যাটটি কিন্তু আপনি ভিজিট করতে পারবেন, একদম মেন গেটের কাছাকাছি, এবং পাশেই আছে ক্লাব হাউস। তো এরকম একটা পজিশনে আজকে ফ্ল্যাট দেখাবো। চলুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি, আগে ছাদে যাই, তারপরে আমরা ফ্ল্যাটের ডেসক্রিপশনটা আপনাদেরকে দেবো। আসুন, আমরা এখন আছি প্রজেক্টের ছাদে। আর দেখুন চারিদিকে একটু ভিউটা আপনারা একবার দেখে নিন। পুরো প্রজেক্টের যে এরিয়াটা, সেটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখতে পাচ্ছেন 46 একর ল্যান্ডের উপরে পুরো প্রজেক্ট। সেই প্রজেক্ট ভিউ একবার আপনারা ঘুরে ঘুরে একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই যে প্রজেক্ট, এই প্রজেক্টের হচ্ছে এন্ট্রি গেট, আমরা এটা দিয়েই এন্ট্রি করলাম। এই হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে হচ্ছে আপনার ক্লাব হাউস, এবং ক্লাব হাউসের একদম টেরেসে দেখতে পাচ্ছেন যে সুইমিং পুল, বিশাল বড় একটা সুইমিং পুল, এবং তার নিচে ক্লাব হাউস পুরোটাই আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এইগুলো যখন আপনারা এখানে আসবেন, প্রজেক্টটা যখন ভিজিট করবেন, তখন এই জায়গাগুলোতেও কিন্তু আপনারা একবার দেখে নিতে পারেন যে কি কি অ্যামিনিটিস এই ক্লাব হাউসগুলোতে আছে। আর সবথেকে বড় ব্যাপার, এই ক্লাব হাউস কিন্তু একটাই না, এখানে দুটো এরকম বড় সাইজের ক্লাব হাউস আছে। এছাড়াও ছোট ছোট আপনি নানা রকম অ্যামিনিটিস যে ব্লকগুলোতে আছে, ছোটো ছোটো অ্যামিনিটিস সহ ছোটো ছোটো ক্লাব হাউস কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও আগেই তো বললাম যে স্টেডিয়াম আছে এই প্রজেক্টের মধ্যে। আর একটা অসাধারণ জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, মানে আমি অভিভূত হয়ে যাচ্ছি। এখান থেকে হাওড়া এবং হুগলি ব্রিজ পুরো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখুন। এবং তার পাশেই একটু অ্যাঙ্গেল করে আমি যদি দেখি এদিক দিয়ে, তার পাশেই দ্য 42 দাঁড়িয়ে আছে। কি অসাধারণ ভিউ, মানে কল্পনা করা যাচ্ছে না, অসাধারণ ভিউ। তো এইরকম একটা প্রজেক্টে যারা মানে এত অল্প বাজেটের মধ্যে একটা 3 BHK আপনি পেয়ে যাচ্ছেন, সেটা আপনারা কিন্তু মিস করবেন না। অবশ্যই যারা ব্লকটি যখন দেখবেন, তাদের যদি বাজেট থাকে, আর যদি সাউথ কলকাতাতে এরকম একটা পজিশনে বেহালার এই দিকটাতে যাদের ফ্ল্যাটের প্রয়োজন আছে, তারা অবশ্যই ইমিডিয়েট এই নাম্বারে ফোন করুন এবং যোগাযোগ করে ইমিডিয়েট প্রজেক্ট ভিজিট করতে আসুন। আর একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই যে বেহালা চৌরাস্তা থেকে এটা এক্স্যাক্ট যে লোকেশান যেটা আছে 4 কিলোমিটারের মধ্যেই এটা পড়বে। আর টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার রাস্তা হবে ম্যাক্স টু ম্যাক্স। আর এই দিকটা হচ্ছে সাউথ সিটি মল। এই আমি ছাদ থেকে দেখতে পাচ্ছি, আপনাদের কতটা দেখাতে পারবো জানি না। ঠিক এই যে এই সাইডটাতে, অর্থাৎ এটা নর্থ ইস্টের দিকে, কিন্তু এই সোজা আমি যে আঙুলটা দেখাচ্ছি, এই দিকটা কিন্তু সাউথ সিটি মল। আমরা এখন আছি প্রপার্টি 7th ফ্লোরে। যে প্রপার্টিটি আজকে আপনাদেরকে দেখাবো সেটা আছে 7th ফ্লোরে, G+11 ফ্লোর। আর আমরা আছি 7th ফ্লোরে। আর এই হচ্ছে লবি এরিয়া, দেখে নিন। এক একটা ফ্লোরে 8টা করে ফ্ল্যাট আছে। আর সেখানেই আজকে আপনাদেরকে যে ফ্ল্যাটটি দেখাবো, সেখানে সে মেন ডোর দিয়ে আমি এন্ট্রি করছি। এই হচ্ছে মেন ডোর, আর আমরা এন্ট্রি করছি। প্রত্যেকটা ডোর ফ্ল্যাশ ডোর, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা এন্ট্রি করলাম ড্রয়িং কাম ডাইনিং এরিয়াতে। এই হচ্ছে আপনার
ড্রয়িং এরিয়া দেখতেই পাচ্ছেন, কত সুন্দর সিটিং এরিয়া এখানে দেখতে পাচ্ছেন। 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, 5 জনের একটা সিটিং এরিয়া, একটা সোফা সেট। এবং এই ইন্টেরিয়ার যা দেখছেন ম্যাক্সিমাম 90% কিন্তু আপনার ইম্পোর্টেড। যা দেখছেন আর সব দেখাবো এক এক করে আপনাদের, দেখে আপনাদের সত্যিই ভালো লাগবে আশা করি। আর এই হচ্ছে সেন্টার টেবিল এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে একটা টিভি ইউনিটটা খুব সুন্দর করে ডেকোরেট করা আছে। আর এখানে দেখুন একটা, এই যে আমাদের লিভিং কাম ড্রয়িং এরিয়াতে এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, ভিতরে শোপিসগুলো কত সুন্দর করে গ্লাস ডোর দিয়ে একটা সুন্দর ডেকোরেশন কিন্তু এখানে করা আছে। আর এই যে শোপিসগুলো দেওয়া আছে সেটা দেখতে খুব সুন্দর লাগছে। ওপরের যে শোপিসটা দেখতে পাচ্ছেন, এখানে একটা সুন্দর যে আলোর যে আভাটা এখানে এসে পড়ছে, তাতে এই জায়গাটা গর্জিয়াস লাগছে কিন্তু দেখতে। আর যেটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে এন্ট্রি যখন করলাম, আমি কোন দিকে এন্ট্রি করলাম সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো আমি যখন এন্ট্রি করছি সেটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, ওয়েস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি। আর এই ফ্ল্যাটটি আছে সাউথ ওয়েস্টে। আমি এন্ট্রি করছি আপনার ওয়েস্ট আর এক্সিট করছি ইস্ট। আমি যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছি তখন ইস্টের দিকে, অর্থাৎ একদম প্রপার বাস্তুসম্মতভাবে এই ফ্ল্যাটটি আছে। আপনারা যে কোনো বাস্তুবিদের সঙ্গে যখন আলোচনা করবেন শুনে নেবেন একবার যে আমি ঢোকা ওয়েস্ট এবং এক্সিট ইস্ট এটা ঠিকঠাক আছে কিনা, এন্ট্রি গেটটা, সেটা একবার কিন্তু আপনারা যাচাই করে নিতে পারেন। আর এটা পুরোপুরি খোলামেলা ফ্ল্যাট এবং সাউথ ওয়েস্টের ফ্ল্যাট। যখন আমরা ব্যালকনি থেকে ভিউটা দেখাবো, কি অসাধারণ ভিউ, ব্যালকনিতে গিয়েই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর এই যে ফ্ল্যাটটি ওপরে একবার আমি দেখিয়ে দিই আপনাদেরকে, পুরোটাই কিন্তু ফল সিলিং করা আছে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর লাইটগুলো এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা ফ্যান আছে, এইদিকে একটা ফ্যান আছে, অর্থাৎ দুটো ফ্যান আছে। এখানে একটা সুন্দর একটা ঝাড়ের মতো একটা লাইট, মানে ঝাড় লণ্ঠন যেগুলো হয় আর কি, সেই লাইটটা খুব সুন্দর দেখতে লাগছে। দেখুন 4টে লাইট জ্বলছে, অসাধারণ লাগছে দেখতে, ফিলটাই একটু অন্যরকম আছে। তো এই গেল আপনার ড্রয়িং কাম ডাইনিং এরিয়া। ড্রয়িং কাম ডাইনিংয়ের সঙ্গে কিচেনটা একদম কানেক্ট আছে, অর্থাৎ এন্ট্রি করলাম, এন্ট্রি করার পরে আমার ঠিক ডান দিকেই কিন্তু কিচেন। সেই কিচেনটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। আমি প্রবেশ করলাম কিচেনের মধ্যে। এই হচ্ছে কিচেন, পুরো এল শেপে আছে এই কিচেনটা, দেখতেই পাচ্ছেন। আর এই পুরোটা কিন্তু এই দিকটা পুরোটা দেখুন পুরো কভার করা আছে এবং নিচেও পুরো কভার আছে এবং চ্যানেল আছে, এগুলোতে প্রত্যেকটাতে চ্যানেল করা রয়েছে। আর এখানে আছে আপনার ফ্রিজ। তো এই হচ্ছে আপনার ঠিকঠাক একদম ঠিকঠাক সাইজের কিচেন, যথেষ্ট স্পেসিয়াস কিচেন, নড়াচড়া করা যাবে এবং পুরো কভার্ড কিচেন, পুরো ওপেন কিচেন কিন্তু নয়, পুরো কভার্ড কিচেন এটা আছে। ড্রয়িং কাম ডাইনিং থেকে যে বেডরুমটা কানেক্ট করছে সেই বেডরুমটাই আমি প্রবেশ করব। আর এই হচ্ছে তার দরজা, পুরো ল্যামিনেটেড করা আছে বোথ সাইড, এই দরজা পুরো ল্যামিনেটেড করা আছে। আর এই হচ্ছে বেডের দু সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন আপনার দু সাইডেই দুটো টেবিল করা আছে এবং নিচে দুটো করে ড্রয়ারের কিন্তু সিস্টেম এখানে দেওয়া রয়েছে। আর বেড সুইচ এখানে আছে। আর এই দিকে যেটা দেখতে পাচ্ছেন যে একটা মিরর, আর নিচটা কিন্তু এখানে কভার করে দেওয়া আছে। আর একটা জিনিস দেখুন, এই যে কালার কম্বিনেশন যেটা আছে রুমের মধ্যে অসাধারণ। অর্থাৎ যিনি এই ফ্ল্যাটের ওনার, একটা ফ্ল্যাট নেওয়ার পরে কিভাবে সেটাকে ইন্টেরিয়ার করে কিভাবে সাজাতে হয় এবং কালার কম্বিনেশান কেমন হওয়া উচিত, সেগুলো কিন্তু উনি খুব নিখুঁতভাবে করেছেন। এবং কিছু কিছু জিনিস কিন্তু উনি বাইরে থেকে ইম্পোর্টেড কিছু জিনিস এখানে কিন্তু উনি দিয়েছেন এই রুমের মধ্যে, ইন্টেরিয়ার যেটা করেছেন সেটার মধ্যে। আর কালারের ফিলটা একবার আপনারা দেখুন এখানে কত সুন্দর। পুরো এই যে দরজার সঙ্গে এই যে এরিয়াটা, এখানে যে ওয়ার্ক স্টেশন আছে, এইদিকে যে কাভার্ড আছে, এই যে এরিয়াগুলো দেখছেন সুন্দর করে কিন্তু একটা ম্যাচিং আছে দেখতে, যেটার জন্য খুব অসাধারণ লাগছে। আর এই দিকের একবার এই ওয়ালের ফিলটা, অর্থাৎ বেডের পিছন দিকের ফিলটা একবার দেখুন কত সুন্দর করে। এখানে একটা ওয়াল পেন্টিং যেটা আছে, ওয়াল পেন্টিংটা দেখুন কত সুন্দর করে করা আছে। একটা পাখি এখানে বসে আছে, আর ওখানে আমি দেখতে পাচ্ছি একটা প্রজাপতি, এবং ব্যাক সাইড দিয়ে একটা আলো জ্বলছে, একটা লাইট দেওয়া হয়েছে, অসাধারণ লাগছে দেখতে। আর এই যে রুমের মধ্যে
এই রুমটা কিন্তু টোটাল ফ্ল্যাটটাই কিন্তু ফল সিলিং করা আছে। এখানে অলরেডি একটা পাখা ঘুরছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ঠিক এই সাইডটাতে একটা জানলা, এবং জানলা থেকে বাইরের ভিউ দারুণ, বিউটিফুল ভিউ কিন্তু জানলা থেকে আমরা পাচ্ছি। এবার যেটা করব সেটা হচ্ছে মাস্টার বেডরুম। এবার সেকেন্ড বেডরুম, মাস্টার বেডরুমটা আপনাদেরকে দেখাবো। এই আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমরা জাস্ট এখান থেকে বেরিয়ে গেলাম। জাস্ট বেরিয়েই রাইট সাইডে দেখুন কমন ওয়াশরুমটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে কমন ওয়াশরুমের ফিটিংস, সবই ব্র্যান্ডেড ফিটিংস কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে এক্সজস্ট আছে, এখানে আপনার শাওয়ারের দেখতে পাচ্ছেন অলরেডি শাওয়ার রয়েছে। প্রত্যেকটা অ্যামিনিটিস যা একটা কমন ওয়াশরুমের মধ্যে থাকা উচিত এবং খুব ব্র্যান্ডেড অ্যামিনিটিস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আর এখানে একটা ছোট মিররও আছে। আর এই যে বেরোলাম আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখুন এখানে একটা কাভার্ড এরিয়া আছে এবং সেটাকেও সুন্দর করে ডেকোরেট করা রয়েছে। এইবার আমি ঢুকছি মাস্টার বেডরুম। তো আমি প্রবেশ করলাম মাস্টার বেডরুম। আর মাস্টার বেডরুম মানে সত্যিই মাস্টার বেডরুম, যেটা 3টে রুমের মধ্যে সব থেকে হাইলাইটেড সেই মাস্টার বেডরুমটা একবার আপনারা শুধু দেখুন। আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই এরিয়াটা দেখুন কত সুন্দর করে কাজ এখানে করে দেওয়া আছে। আর এটা যে দেখছেন একটা বনেদিয়ানা ফিল এনেছে। পুরোনো দিনের যে লণ্ঠন যেগুলো আমরা দেখেছি, সেই লণ্ঠনের ফিল কিন্তু একটা এনেছে আধুনিক আনার মধ্যে দিয়ে, মানে আধুনিকভাবে লণ্ঠনের একটা ফিল এই জায়গা থেকে পাচ্ছি। আর যে টেক্সচার যেটা দেওয়া রয়েছে এই ওয়ালে, সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে। দেখুন খুব দামি টেক্সচার কিন্তু এখানে করা আছে, এটা দেখতেও খুব অসাধারণ লাগছে। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে কাভার্ড এরিয়াগুলো, এইগুলো কিন্তু সব ইম্পোর্টেড। এটা কিন্তু লোকাল কোনো আপনার ল্যামিনেশন এটা করা নয়, পুরো ইম্পোর্টেড। এখানে এই যে ল্যামিনেটেড যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, যে ল্যামিনেশন যেটা দিয়ে করা আছে, এইগুলো কিন্তু সবটাই ইম্পোর্টেড। এবং দেখুন এই যে ফিলটা এই কাভার্ড এরিয়া থেকে, এবং এই যে বেডের ব্যাক সাইড থেকে আরম্ভ করে এই যে কাভার্ড এরিয়াগুলো, এটা এখানে আছে একটা আপনার অ্যাটাচ টয়লেট, সেটা আপনি হয়তো বুঝতে পারছেন না। খুব সুন্দর করে দেখুন, পুরোটাই একই রকম একটা ফিল কিন্তু এখানে আছে। মানে এত সুন্দর করে উনি করেছেন যিনি ওনার এই ফ্ল্যাটটির, তিনি খুব সুন্দর করে কিন্তু এই কাজগুলি করেছেন। আর দেখুন এই যে রুমের একটা সাইডে, আর এটা হচ্ছে ওয়েস্ট, আর এই যে রুমের এই কর্নার যে সাইডটা অর্থাৎ সাউথ ওয়েস্টের এই যে কর্নারে দেখুন কত সুন্দর গ্লাসের একটা কাজ এবং কভার্ড এরিয়া একটা করা আছে। এবং তার মধ্যে যে আপনার শোপিসগুলো পরপর করে সাজানো আছে, এটা একটা শৈল্পিক মনোভাব যদি না থাকে ওনার কিন্তু এই ধরনের কাজ করতে পারে না। একটা শিল্প সত্তা ওনারের মধ্যে আছে, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। অর্থাৎ সেই জায়গাটাকে কিন্তু আপনিও কিন্তু পেতে পারেন। যদি এই ফ্ল্যাটটি আজকে আপনাদের পছন্দ হয়, তাহলে ভিজিট করে আপনিও কিন্তু এই ফ্ল্যাটের মালিক হতে পারেন। অর্থাৎ যিনি করে গেছেন তার যে মানে শিল্প সত্তাটা এই যে ফ্ল্যাটের মধ্যে ফুটে উঠছে, সেই জায়গাটা যদি আপনারা ভালোবেসে থাকেন, তাহলে আপনারাও এই ফ্ল্যাটের ওনার হতে পারেন। তো এরকম একটা জায়গায় দেখুন। আর এই দিকে যে উইন্ডোটা আছে, এই উইন্ডো থেকেও কিন্তু অসাধারণ লাগছে বাইরের যে দৃশ্যটা আমরা দেখতে পাচ্ছি। এই যে বিশাল বড় একটা কমিউনিটি এখানে রয়েছে, পুরোটাই খুব দেখতে অসাধারণ লাগছে। এইবার আমি প্রবেশ করছি থার্ড বেডরুম। দেখুন থার্ড বেডরুমে আমি প্রবেশ করলাম। আর এই দিকটা হচ্ছে কাভার্ড এরিয়া, এই একটা আলমিরা, এই হচ্ছে আলমিরা। আর এই আলমিরার যে সাইজ আছে দেখে মনে হচ্ছে প্রায় 2.5 ফিট আছে, ডেপথ 2.5 ফিট আছে। আর এক একটা রুমের এক এক রকম ফিল, মানে আপনি বোর ফিল করবেন না। এক একটা রুমে যাবেন আর সেখানে তার যে থিম, রুমের যে থিম পুরোটাই ডিফারেন্ট। দেখুন এই রুমের থিমটা একবার দেখুন, কত সুন্দর কালার করা আছে এখানে। আর এই যে একটা লাইট, হয়তো খুব বিশাল কিছু দাম নয়, কিন্তু এই যে উনার যে ফিলটা আছে, উনি যে সত্যিই শিল্পী সত্তার পরিচয় প্রত্যেকটা রুমেই আলাদাভাবে দিয়েছেন, সেখানে কিন্তু এই দেখুন এই লাইটটা একটু ইউনিক লাগছে। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে সত্যি জিনিসগুলো একটু ডিফারেন্ট কিনা, সেটা কিন্তু অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এই যে রুমটা দেখুন, ওই দিকটা কাভার্ড এরিয়া, এখানে বেড রয়েছে, বেড সাইড
বেডের সাইডে বেড সাইড টেবিল আছে। আর এই দিকে আপনার শোপিস রাখার জন্য এই কর্নারটা একবার দেখে নিন, কর্নারটাতে আপনার শোপিস রাখার জন্য কিন্তু একটা জায়গা করে দেওয়া আছে। আর এই দিকে আপনার হচ্ছে ব্যালকনি। একবার আমরা ব্যালকনিটা দেখিয়ে দিই। ওয়াও, অসাধারণ অসাধারণ, কি দুর্দান্ত লাগছে দেখতে। চারিদিকে দেখুন, আকাশটা একটু মেঘলা আকাশ আজকে, আলোর খুবই কম আছে। তা সত্ত্বেও দূরে আমি যত দূর দেখছি অসাধারণ লাগছে। চারিদিকে পুরো এই যে সিটিটা আপনারা দেখছেন পুরোটাই কিন্তু এই প্রজেক্টের মধ্যে, পুরোটাই এই প্রজেক্টের মধ্যে। তো আমি এই প্রজেক্টের সবথেকে দারুণ যে এরিয়াটা, যেখানে এটা হচ্ছে সাউথ ওয়েস্ট ফেসিং, এই দিকটা সাউথ, এদিকটা ওয়েস্ট, পুরোটাই খোলামেলা। আর এই যে দেখলেন যে 3 বেডরুম, যেটা সাইজ বিল্ড আপ এরিয়া হচ্ছে 1062, অর্থাৎ সুপার বিল্ড এরিয়া আরও বেশি হবে। বিল্ড আপ এরিয়া অর্থাৎ বড় প্রজেক্ট, রেরা অনুযায়ী এটা বিল্ড আপ এরিয়া আপনাদেরকে বলছি 1062 বিল্ড আপ এরিয়া আছে। আর এই যে প্রজেক্ট, একটু ডিটেলসটা আপনাদের বলে দিই। এই জায়গাটা খুব সুন্দর, তো এখানে দাঁড়িয়েই আপনাদেরকে সেটা একটু ডেসক্রাইব করে দিই। তো সঠিক ইনফরমেশান দেওয়ার জন্য আমি প্রজেক্ট ডিটেলস লিখে নিয়ে এসেছি আপনাদের জন্য, যাতে ঠিকঠাকভাবে কোনো ইনফরমেশান কোনো মিস না হয়, সেটা একবার আপনাদেরকে বলে দিই। প্রথমে যেটা বলার সেটা হচ্ছে এই যে প্রজেক্ট এরিয়া আমরা দেখতে পাচ্ছেন, এই যে বিশাল আকৃতির যে প্রজেক্ট, এই প্রজেক্টের টোটাল ল্যান্ড যেটা আছে সেটা হচ্ছে 46 একর, 46 একর ল্যান্ড। তার মধ্যে 33 একর্স ল্যান্ড হচ্ছে ওপেন স্পেস, মানে আপনি ফাঁকা এরিয়া পাচ্ছেন 33 একর্স। আর এর মধ্যে একটা সেন্ট্রাল লন আছে এবং একটা ওয়াটার বডি আছে, যেটা প্রায় 8.46 একরের। তো বুঝতেই পারছেন যে কত বড় এই প্রজেক্টটি কিন্তু এখানে আছে। আর এর মধ্যে অ্যামিনিটিস, লাক্সারি অ্যামিনিটিস, সমস্ত অ্যামিনিটিস কিন্তু অ্যাভেলেবেল আছে। এর মধ্যে আপনি ক্লাব হাউস পেয়ে যাবেন, 2টো ক্লাব হাউস পেয়ে যাবেন। আর এর মধ্যে আপনি আউটডোর টেনিস কোর্ট, পাওয়ার ব্যাকআপ, সুইমিং পুল, লিফট, রিজার্ভ পার্ক, মানে যা যা থাকা উচিত সেসব তো আছেই। এছাড়াও এর মধ্যে একটা ছোট সিনেমা হল, মানে অ্যাম্পি থিয়েটার যেটাকে আমরা বলি, সেটা কিন্তু এখানে আছে। এছাড়াও আপনি এখানে পেয়ে যাচ্ছেন ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট, সেগুলো তো আছেই। মাল্টিপারপাস কোর্টস আছে, মানে ইনডোর গেমের জন্য সমস্ত ধরনের কোর্ট এখানে কিন্তু আপনি পাচ্ছেন। এছাড়াও ইনডোর স্কোয়াশ, আমি সেগুলো একটু মেনশন করে দিই, যেমন ব্যাডমিন্টন কোর্স, ইনডোর স্কোয়াশ, এগুলো কিন্তু আছে। আর এখানে একটা 550 সিটের স্টেডিয়াম, সেটাও কিন্তু এই প্রজেক্টের মধ্যে আছে। সব কিছু হয়তো আমি কভার করতে পারবো না, এই প্রজেক্টে আপনারা যখন আসবেন তখন আপনারা এগুলো কিন্তু দেখে নিতে পারেন। আর এর মধ্যে 116 সিট, 116 সিটারের একটা মিনি থিয়েটার, যেটা আগেই বললাম, সেটার সিট হচ্ছে 116টা, অর্থাৎ যথেষ্টই মানে লাক্সারিয়াস অ্যামিনিটিস আছে, এবং যেগুলো আছে সেগুলো কিন্তু খুব বড় সাইজেরই আছে। আর এখানে একটা ব্যাঙ্কুয়েট হল আছে, যেটার স্কোয়ার ফিট 5400, মানে 5400 স্কোয়ার ফিটের একটা ব্যাঙ্কুয়েট হলও কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। আরও অসংখ্য অ্যামিনিটিস আছে, আমি অত অ্যামিনিটিস আর আপনাদেরকে ডেসক্রাইব করছি না। আমার যে ডেসক্রিপশান বক্স, সেখানে আমি যতটা পারবো আমার ডেসক্রিপশান বক্সের ডিটেলসগুলো দিয়ে দেবো, ফ্লোর প্ল্যানটাও থাকবে, সমস্ত কিছুই থাকবে। মেইন যে জিনিসগুলো আপনারা সবসময় মেসেজে লেখেন, বা আমার যারা ভিউয়ার আছে অনেকে লিখেছেন যে হসপিটাল, এডুকেশন বা শপিং, এই জিনিসগুলো একটু মেনশন করে দেওয়ার জন্য। তো সেই অনুযায়ী যদি আমি একটু বলে দিই যে হসপিটাল, যখন নারায়ণা মেমোরিয়াল হসপিটাল যেটা আছে এখান থেকে 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই আছে। এছাড়া বিবেকানন্দ হসপিটাল 5.5 কিলোমিটার মতো, নাইটেঙ্গেল ওই 10 কিলোমিটার মতো, বিপি পোদ্দার 9 কিলোমিটার মতো, জেমস হসপিটাল আছে 4 থেকে 4.5 কিলোমিটারের মধ্যে। আর এডুকেশনের পারপাস যদি বলি, তাহলে এখানে নারায়ণা স্কুল আছে মাত্র 1.3 কিলোমিটার, মানে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে নারায়ণা স্কুল আছে। এবং সমস্ত স্কুলের বাস কিন্তু এখানে আসে, আমরা যখন এন্ট্রি করলাম আমরা কিন্তু সেগুলো দেখেছি যে বাস এখানে ঢুকছে, অন্যান্য সমস্ত স্কুলের বাস এখানে ঢুকছে। এছাড়াও বিদ্যা ভারতী যে স্কুল আছে সেটা 4 থেকে 4.5 কিলোমিটার, এমপি বিড়লা ফাউন্ডেশন আছে 6 কিলোমিটার, আইআইএম ক্যালকাটা আছে 9 থেকে 9.5 কিলোমিটারের মধ্যে। আমি মোটামুটি এই লিস্ট দেখে যেটা বুঝলাম যে হসপিটাল বলুন, স্কুল বলুন, শপিং মল বলুন, সমস্ত কিছু ওভারঅল যদি আমি ধরি 9 থেকে 10 কিলোমিটারের মধ্যে কিন্তু সমস্ত কিছু আপনি পেয়ে যাচ্ছেন। এছাড়াও এই কমপ্লেক্সের মধ্যে আপনি তো যা যা আপনার ডেলি নিডসের জন্য সেগুলো তো এই কমপ্লেক্সের মধ্যে থেকেই আপনি পাচ্ছেন। আদারওয়াইজ আপনি ধরুন শপিং মলে যেতে চান, তো সেক্ষেত্রে আপনার ওই যা বললাম, বা স্কুল বা হসপিটাল, সমস্ত কিছুই কিন্তু 10 থেকে 11 কি 12 কিলোমিটারের মধ্যেই কিন্তু আছে।
তো এরকম একটা পজিশনে আর এরকম একটা দারুণ প্রজেক্ট, যেটা বলতে পারি একটা সিটি বলতে পারেন, এটা একটা টাউনশিপ প্রজেক্ট আপনি কিন্তু বলতে পারেন। সেই টাউনশিপ প্রজেক্ট কিন্তু এখানে আপনাদেরকে, সেই টাউনশিপের প্রজেক্টের মধ্যে একটা ফ্ল্যাট কিন্তু আপনাদেরকে দেখালাম, এবং ফার্নিশড ফ্ল্যাট। আর ফার্নিশড তো অনেক ফ্ল্যাটই আপনারা দেখেন, কিন্তু এত ফিল দিয়ে, যে প্রত্যেকটা ধরে ধরে যেভাবে ওনার প্রত্যেকটা রুমে, 3টে রুমে 3 রকম ফিল উনি দিয়েছেন এই ফ্ল্যাটে, সেই ধরনের একটা দারুণ ফার্নিশড ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদেরকে দেখাতে পারছি। আর সবশেষে যেটা বলার সেটা হচ্ছে, সমস্ত কিছুই মোটামুটি আপনাদেরকে ডেসক্রাইব করতে পেরেছি। যদি কিছু ডেসক্রাইব না করে থাকি বা না করতে পারি, তাহলে আমার ডেসক্রিপশান বক্স আছে, সেখানে ডিটেলস পাবেন। এছাড়াও তো ফোন কলে কথা হবেই। এবার সবশেষে যেটা বলার সেটা হচ্ছে, এই যে 3 BHK দেখালাম, যেটার বিল্ড আপ এরিয়া সুপার বিল্ড কিন্তু নয়, সুপার বিল্ড কিন্তু আরও বেশি হবে। বিল্ড আপ এরিয়া 1062। আপনারা রুমের সাইজগুলো দেখলেন, 12x12, কোনোটা 10x12, এরকম সাইজের কিন্তু রুমগুলো আপনাদেরকে দেখালাম। আর এই যে 3 BHK যে ফ্ল্যাটটি, সেটার প্রাইস যেটা কস্ট পড়ছে, সেটা হচ্ছে মানে কি বলবো, মানে একদম লো কস্টে একটা দারুণ 3 BHK পাচ্ছেন, এবং 7th ফ্লোরে এত সুন্দর ভিউয়ের সঙ্গে। সেটা হচ্ছে, একটু আপনারা গেস করুন কত হতে পারে। মাত্র 65 lakhs। কাভার্ড গ্যারেজ, এবং এই ব্লকের নিচেই কাভার্ড গ্যারেজ সহ মাত্র 65 lakhsে এত সুন্দর ইন্টেরিয়ার করা একটা 3 BHK ফ্ল্যাট কিন্তু আপনি পেতে চলেছেন, যেখানে একটা রুমে দেখালাম পুরো আপনার ইম্পোর্টেড জিনিসপত্র দিয়ে পুরো এই ইন্টেরিয়ারের কাজগুলো করা আছে। তো এত ভালো ইন্টেরিয়ার করা আছে, আর প্রত্যেকটা রুমে এসির পয়েন্ট আছে, ইভেন এসিও পর্যন্ত আছে। এরকম একটা ফ্ল্যাট বেহালার মতো একটা জায়গায়, বেহালা চৌরাস্তা থেকে প্রজেক্ট মাত্র 4 কিলোমিটার রাস্তা আছে, এত কাছে এরকম একটা টাউনশিপ প্রজেক্টের মধ্যে এত কম রেঞ্জের মধ্যে ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে ভাবাই যায় না। মাত্র 65 lakhsে উইথ কাভার্ড পার্কিং আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো আর দেরি করবেন না, ইমিডিয়েট আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের ওপরে রয়েছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করুন। এবং জেনুইন বায়ার যারা নিতে চাইছেন বেহালাতে ফ্ল্যাট, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং একদিন এসে ভিজিট করে যান। আর অবশ্যই ভিজিট যেদিন করবেন তার আগের দিনকে কিন্তু অবশ্যই একবার ফোন করে নেবেন, তাহলে আমাদের অ্যারেঞ্জমেন্ট করতে সুবিধা হবে। তো আজকে ব্লগটি এখানেই শেষ করব। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর যেতে যেতে যেটা বলবো, অবশ্যই আমার চ্যানেলকে সঙ্গে রাখুন, এবং অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নমস্কার, সবাই ভালো থাকবেন।